ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য ভাবতে শুরু করেছেন? আপনাদের নিশ্চয় মনে আছে যে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং জাস্টিন ট্রুডো যখন নৈশভোজে মিলিত হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে জাস্টিন ট্রুডো যদি আমেরিকান ট্যারিফ নিয়ে সমস্যায় ভোগে, তাহলে কানাডার আমেরিকার 51তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে, স্টেট হয়ে যেতে পারে। সেটিকে আমরা সবাই ঠাট্টা মশকরা হিসাবেই, জোক হিসাবেই নিয়েছি। কানাডা অফিসিয়ালি গভর্নমেন্টও সেটাকে ঠিক সেভাবে দেখেছে। কিন্তু আজ আবার তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর হিসাবে অ্যাড্রেস করে তার যে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল, সেখানে একটি পোস্ট দিয়েছেন। আমি একটু তার পোস্টে আগে শুরুতে পড়ে শোনাই আপনাদেরকে। সোশ্যাল ট্রুথে তিনি যে পোস্টটি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন, "It was pleasure to have dinner the other day with Governor Justin Trudeau of the great state of Canada." দর্শক খেয়াল করবেন, তিনি জাস্টিন ট্রুডোকে অ্যাড্রেস করছেন গভর্নর হিসাবে। কোথাকার গভর্নর? গভর্নর জাস্টিন ট্রুডো অফ দ্য গ্রেট স্টেট অফ কানাডা। তিনি সেখানে লিখেছেন, "আই লুক ফরওয়ার্ড টু সিইং দ্য গভর্নর।" আবার তিনি কিন্তু তাকে গভর্নর শব্দটি ব্যবহার করছেন। "আই লুক ফরওয়ার্ড টু সিইং দ্য গভর্নর অ্যাগেইন সোন, সো দ্যাট উই মে কন্টিনিউ আওয়ার ইন-ডেপথ টক্স অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, the results of which will be truly spectacular for all. যাই হোক, তিনি এটি মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে তিনি এই পোস্টটি দিয়েছেন। আপনাদের নিশ্চয় মনে আছে যে 29শে নভেম্বর, যেটা আমি আলোচনার শুরুতে উল্লেখ করেছিলাম, সেই সময় তিনি প্রস্তাব দিয়েছিলেন যে কানাডা আমেরিকার 51তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। কিন্তু এবার তিনি সরাসরি কানাডাকে বলছেন দ্য গ্রেট স্টেট অফ কানাডা, এবং জাস্টিন ট্রুডোকে বলছেন গভর্নর জাস্টিন ট্রুডো, এবং তিনি তার পোস্টে দুইবার এই শব্দটি ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যেই নৈশভোজটি গত সপ্তাহে হয়ে গেছে, এবং নৈশভোজের পরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তার একটি পোস্ট দিয়েছিলেন, এবং তিনি সেখানে একটি ছবিও পোস্ট করেছিলেন। আবার হঠাৎ করে ঠিক সেই একই বিষয় নিয়ে আবার পোস্ট দিতে গেলেন কেন? এবং সেই পোস্টে কেন তিনি দুইবার জাস্টিন ট্রুডোকে গভর্নর হিসাবে উল্লেখ করলেন এবং কানাডাকে বললেন দ্য গ্রেট স্টেট অফ কানাডা? আমরা আমজনতা কিংবা যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন, তারা এটিকে নিয়ে যেভাবে দেখেন না কেন, কানাডার গভর্নমেন্ট সেটিকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। তারা একেবারে এটিকে উড়িয়ে দিয়ে বলছেন যে, যেমন কানাডার ফাইন্যান্স মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সাংবাদিকরা এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। দর্শক, একটু জাস্ট যদি আপনাদের মনে থাকে, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড হচ্ছে এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকা, সেই সময় তিনি কানাডার ফরেন মিনিস্টার ছিলেন, এবং সেই সময়ও ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কানাডার বেশ কিছু প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করেছিল, এবং কানাডা তার পাল্টা ট্যারিফ আরোপ করেছিল, এবং সেটি হয়েছিল তখন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নেতৃত্বে। এবারও ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, সঙ্গে সঙ্গে কানাডা একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছে টু ডিল উইথ আমেরিকা, যার সেই ক্যাবিনেট কমিটির প্রধান হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এবং এবারও যথারীতি আপনারা এই অংশটুকু জানেন যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তারা কানাডা এবং মেক্সিকোর উপর 25%, তাদের এখান থেকে যেসব প্রোডাক্ট তারা আমেরিকা ইম্পোর্ট করে, সেই সব প্রোডাক্টের উপর 25% ট্যারিফ আরোপ করবে। এবং সেটি নিয়ে আসলে এত আলাপ আলোচনা, এত কিছু সেই জায়গায়। তবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আজকে যে ডোনাল্ড ট্রাম্প যে দ্য গ্রেট স্টেট অফ কানাডা বলছেন, কানাডাকে একটি স্টেট বলছে, একটা সভারেন কান্ট্রিকে, হোয়াট ইজ হার রিয়াকশান, তিনি সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি বলছেন যে আই এম এ ক্যানাডিয়ান অ্যান্ড কানাডা ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো কানাডা যেহেতু ওয়ার্ল্ডের গ্রেটেস্ট কান্ট্রি, কানাডার পিপুলরা হচ্ছে গ্রেট, এবং তারা গ্রেট চিন্তা করে, কাজে এইসব বিষয় নিয়ে ভাববার তার কোনো অবকাশ নাই বলে তিনি এটি পাশ কাটিয়ে গেছেন। তবে অন্যান্য মন্ত্রীরা তারা প্রত্যেকেই বলেছেন যে তারা আসলে এই বিষয়টিকে একেবারেই জোক হিসাবে দেখতে চান, এটিকে তারা একেবারেই কোনো গুরুত্ব দিতে চান না। ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মেলার তিনি একেবারে আর ক্লারিফাই করে বলেছেন যে দেখেন, পাবলিক পলিসি, কোনো একটা দেশের পাবলিক পলিসি জন্য আমরা নিশ্চয়ই
সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না। সোশ্যাল মিডিয়ায় কে কী বললো না বললো, সোশ্যাল মিডিয়ার স্টেটমেন্ট দিয়ে আমরা কোনো একটা দেশের পাবলিক পলিসিকে মূল্যায়ন করব না, কিংবা সেই দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে আমরা বিবেচনায় নিব না। ডিপ্লোম্যাটিক রিলেশন কিংবা পাবলিক পলিসি সেটি হবে 1 to 1 বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায়, সেখানে কি বলা হলো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। যাই হোক, তবে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, কনজারভেটিভ প্রিমিয়ার, তিনি খুব মজার কথা বলেছেন। তিনি বেশ কয়েকটা সিরিয়াস কথা বলেছেন, যে তিনি বলেছেন, তিনি সেই সব আলোচনা যাওয়ার আগে আমি তার মজার অংশটুকু বলে নেই। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি দিয়েছেন, সেই পোস্টটি দিয়েছেন তিনি আসলে মধ্যরাতে। সো মধ্যরাতে যদি ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডোর কথা ভেবে থাকেন, তাহলে আমাদের বুঝতে হবে যে সম্ভবত তাদের মধ্যে খুব ভালো একটি সম্পর্ক আছে। যাই হোক, এগুলো সবই হচ্ছে রাজনীতির কথা, ঠাট্টার কথা, বা যেভাবেই বলি না কেন। যে প্রশ্নটি আমাদের সবার মনে জেগেছে, যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প আবার এই প্রসঙ্গটা এনে কেন ট্রুডোকে এইভাবে গভর্নর হিসাবে অ্যাড্রেস করলেন। গতকালই, মানে কানাডার সময় সোমবার, হ্যালিফ্যাক্স চেম্বার অফ কমার্সের আয়োজনে ব্যবসায়ীদের একটি সমাবেশ সভায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বক্তৃতা করছিলেন। সেই বক্তৃতায় তিনি বলেছেন যে আমেরিকা যদি কানাডিয়ান প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করে, তাহলে কানাডাও তার প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে কানাডা যথাযথ ব্যবস্থা সেটা তারা খুঁজে বের করে নেবে এবং সেই ধরনের পদক্ষেপ নেবে। স্পষ্টতই তিনি ইঙ্গিত করেছিলেন যে আমেরিকা যে ট্যারিফ আরোপ করেছে বা ঘোষণা দিয়েছে ট্যারিফ আরোপ করার, কানাডা সেটা যদি তারা বাস্তবায়ন করে, তাহলে কানাডা তার পাল্টা করবে, যেটি ট্রাম্পের আগের মেয়াদে করা হয়েছিল। এবং সেই বক্তব্যটি আসলে প্রচারিত হওয়ার পরে কানাডিয়ান মিডিয়াতে সেটি বলা হয়েছিল যে তাহলে কানাডা এবং আমেরিকার সম্পর্ক নিয়ে, বাণিজ্য সম্পর্ক নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা, বিশ্লেষণ গতকালকে থেকেই হচ্ছিল, টেলিভিশনগুলোতেও হচ্ছিল। এবং তার পরপরই আসলে মঙ্গলবার গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প এই পোস্টে দিলেন, যেখানে তিনি বলছেন যে গভর্নর ট্রুডো এবং দ্য গ্রেট স্টেট অফ কানাডা। তবে জাস্টিন ট্রুডো যদিও বলেছেন ব্যবসায়ীদের সমাবেশে যে তিনি আমেরিকা যদি তার ট্যারিফ আরোপের যে ঘোষণাটি দিয়েছে সেটি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, তারাও কানাডা পাল্টা ব্যবস্থা নেবে। ঠিক এই জায়গাটায় আমাদের অন্টারিওর সঙ্গেই আসলে আমেরিকার সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্যের সম্পর্ক। তিনি বলছেন যে আমার মনে হয় না যে জাস্টিন ট্রুডোর এই ধরনের চিন্তাভাবনা করার দরকার আছে, তার চেয়ে বরং ট্যারিফ পাল্টা ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করার দরকার আছে, তার চেয়ে বরং কীভাবে আমেরিকার সঙ্গে এই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেদিকে বরং ফেডারেল গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। অন্যান্য মন্ত্রীদের কথাবার্তা থেকেও বিষয়টি এরকমই একটা আভাস পাওয়া যায় যে কানাডিয়ান গভর্নমেন্ট আসলে অনেক বেশি তারা আগ্রহী যে ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই এটিকে একটি সমাধানে নিয়ে আসা যায় কিনা সেটি দেখার। বাট এগেইন, ব্যবসায়ীদের সমাবেশে তিনি বলেই ফেলেছেন যে পাল্টা ব্যবস্থা তারা নেবেন। শেষ পর্যন্ত কোন দিকে যাবে বিষয়টি, সেটি দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা জানি যে বিভিন্ন সোর্স থেকে যেসব খবর বেরোচ্ছে, তাতে আমরা যেসব তথ্য পাচ্ছি, তাতে দেখা যায় যে জাস্টিন ট্রুডো আসলে একটু বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন পাল্টা ব্যবস্থার না, তার চেয়ে বরং আমেরিকা কী চায় এবং তাদের চাওয়া অনুসারে বর্ডারকে আরও স্ট্রিক্ট করা, বা কানাডা থেকে আমেরিকাতে যাতে লোক ঢুকে যেতে না পারে, কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে কনসার্ন যেখান থেকে ড্রাগ যায় সেই ড্রাগ বন্ধ করা, ইললিগ্যাল ইমিগ্রেন্ট বন্ধ করা, সেই সব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মোটা অঙ্কের বাজেট বরাদ্দের হিসাব নিকাশ করছেন, এরকম একটি খবরও পত্রপত্রিকায় এসেছে। সো এটা বোঝা যাচ্ছে যে জাস্টিন ট্রুডো কিংবা কানাডা আসলে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করার চেষ্টাটা করবে, কিন্তু তারপরেও তিনি যেহেতু কথাটা বলে ফেলেছেন যে পাল্টা ব্যবস্থা নেবে, হয়তো তারই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প তাকে আরেক দফা একটু ঠেস দেওয়া, যেটাকে বলে আর কি, তাকে একটু ঠেস দিয়ে ফেলেছেন। তবে আমরা যদি ডার্ক ফুডের কথাটা বিবেচনায় নেই, যেহেতু সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেওয়া হয়েছে মধ্যরাতে, এবং মধ্যরাতে যদি
ডোনাল্ড ট্রাম্প ট্রুডোর কথা ভেবে থাকে, তাহলে ধরে নিতে হবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্কই সম্ভবত আছে। আমরাও চাই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক, পাশাপাশি দুই দেশের মধ্যেও ভালো, সৌহার্দ্যপূর্ণ, সুন্দর সম্পর্ক থাকুক। ভালো থাকবেন আপনারা সবাই।